আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি, যেটা সকাল অথবা বিকালে বানিয়ে পরিবেশন করতে পারেন। খেতে সবাই ভীষণ পছন্দ করবে। চালের গুঁড়া, ডিম এবং ময়দা দিয়ে দারুণ মজাদার এই নাস্তার রেসিপিটি তৈরি করাও খুবই সহজ, আর উপকরণও কিন্তু তেমন একটা লাগে না। খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, তবে খেতে খুবই টেস্টি এবং মজাদার। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার আজকের এই নাস্তার রেসিপিটি। তাহলে চলুন কিভাবে তৈরি করি দেখে নেই। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা। জিরাটা একটু ফোড়ন তুলে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা এখন একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচের মতো, আর দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 4টা কাঁচামরিচ ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আর সামান্য হলুদ গুঁড়া। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা একটু ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটা একটু ভেজে নিয়েছি। এখন মশলাটা একটা সাইডে সরিয়ে রাখবো, আর এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এবার এই ডিমটাকে ভেজে একটু ঝুরঝুরে করে নেব। ডিমের পরিমাণ চাইলে বাড়িয়েও দেওয়া যাবে, তো আমি একটা ডিম দিয়েই করছি। ডিমটাকে ভেজে এরকম ঝুরঝুরে করে নিয়েছি। এখন মশলার সাথে ভালোভাবে মিলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলু। আমি আগে থেকেই মিডিয়াম সাইজের 3টা আলু ভালো মতো সেদ্ধ করে তারপরে এইভাবে চটকে ভর্তার মতো করে রেখেছি। এখন আলুটা এর মধ্যে দিয়ে দেব, আর পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে সেভাবেই নিয়ে নিতে হবে সব কিছু। আর দিয়ে দেব ধনেপাতা। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আলু মশলা একসাথে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এই পর্যায়ে আলুটাকে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। 3-4 মিনিট মতো ভেজে নিলেই হবে, যেহেতু আলুটা সেদ্ধ করা, মশলাটাও ভেজে নিয়েছি। তো খুব ভালোভাবে আলুর সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন অল্প আঁচে ভেজে নেব। আলুটা আগে থেকে এভাবে ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তো আমি অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুর পুরটা রেডি করে নিয়েছি। এখন আলুর পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নেব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব চালের গুঁড়া। আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নেব। আর চালের গুঁড়াটা আমি একটু চেলে নিচ্ছি, কারণ এই চালের গুঁড়াটা বাজার থেকে কেনা, এর মধ্যে চালের দানা দানা থাকে, যার কারণে আমি একটু চেলে নিচ্ছি। এতে করে চালের দানাগুলো আলাদা হয়ে যাবে। তো চালনির সাহায্যে আমি চালের গুঁড়াটা চেলে নেব। সামান্য কিছু দানা দানা আছে এখানে, তো এই দানাগুলো আমি ফেলে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিতে হবে। লবণটা চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি ব্যাটারটা তৈরি করার জন্য। কুসুম গরম পানিতে চালের গুঁড়ার এই ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটা অনেক সুন্দর হয়। তো হাত দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে, তবে অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নিচ্ছি, যাতে ব্যাটারটা খুব ভালো মতো মিক্স করতে পারি। আর ব্যাটারটা ভালো মতো মিক্স করে নিতে হবে, যেন কোনো দলা পেকে না থাকে। তো আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এরকম পাতলা হবে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। আমি ডিমটা আগে থেকেই ফেটিয়ে রেখেছি। ডিমটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিলিয়ে নেব। আর এই ব্যাটারের সাথে ডিমটা দিলে খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। এই ব্যাটারটা সেম খোলা যা পিঠা তৈরি করতে আমরা যে ব্যাটারটা তৈরি করি ওভাবেই তৈরি করে নিতে হবে। ডিমের মিশ্রণটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ডিমটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা আমি 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ব্যাটারটাকে আরও একবার খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে নেব। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন নাস্তাটা তৈরি করে নেব।
চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালো মতো গরম করে নিতে হবে। এখন চামচে করে 1 চামচ ব্যাটার এভাবে প্যানের উপর দিয়ে গোল করে ঘুরিয়ে নেব। আর এটা দেখেই বুঝতে পারছেন এটা সেম খোলাজা পিঠার মতোই তৈরি হয়েছে। আর এইভাবে তৈরি করে নিলে নাস্তাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয়। রুটি পিঠাটা যখন খুব ভালো মতো সেকা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তখন আপনি কিন্তু 4-5টা আলগা হয়ে আসবে। এখন এর মধ্যে আমি যে আলুর পুরটা রেডি করে নিয়েছিলাম সেই আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা আমি এরকম লম্বা করে নিয়েছি, যেহেতু আমি রোলের মতো করে তৈরি করে নেব তাই আলুর পুরটা এভাবে লম্বা শেপ দিয়ে নিয়েছি। আলুর পুরটা একটা সাইডে দিয়ে দিলাম। এখন এটাকে এভাবে গোল রোল করে নিতে হবে। আর এভাবে রোল করে নিলেই আমাদের নাস্তাটা তৈরি হয়ে যাবে। এটা অনেকটা কিন্তু পাটিসাপটা পিঠার মতোই, তো এটাকে ঝাল পাটিসাপটাও বলা যায়। তো এপিঠ উল্টে আমি ভালো মতো সেঁকে নিয়েছি। এখন নাস্তাটা প্যান থেকে তুলে নেব। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি এবং মজাদার। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর এই নাস্তাটা এরকম জাল জাল হয় বলে দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। সকাল বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে এটা বানিয়ে দিতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। তো আলুর পুরটা দিয়ে দিলাম একটা সাইডে, দিয়ে খুব সুন্দর মতো রোল করে নিতে হবে। আর রোল করলেই তৈরি হয়ে যাবে সুন্দর এই নাস্তাটি। এপিঠ উল্টে একটু সেঁকে নিয়ে এখন নাস্তাটা প্যান থেকে তুলে নেব। আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা আকর্ষণীয়। উপরে রুটির এই জাল জালের কারণে দেখতে খুবই ভালো লাগে এই নাস্তাটা। আর খেতেও কিন্তু খুবই টেস্টি এবং মজাদার। সকাল অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। অতিথি আপ্যায়নেও কিন্তু এই পিঠাটা বানিয়ে দিতে পারেন, সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ, উপকরণও কম লাগে। ভেতরের আলুর পুরটা খেতেও কিন্তু খুবই টেস্টি। এটা আলুর পুর বাদ দিয়ে চিকেন দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যায়, চিকেন দিয়ে তৈরি করলেও খেতে খুবই ভালো লাগে। তো আশা করি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।